ভাই ফিরে দেখ, তারপর আমরা বসবো। কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী মুগ্ধ এবং আবু সাঈদের মৃত্যু সহ অসংখ্য যে শিক্ষার্থীরা নিহত হয়েছেন তাদের বিচারের দাবিতে কিন্তু এখানে আজকে শহীদ মিনারের সামনে আমরা দেখতে পেয়েছি সমবেত হয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এখানে আপনারা দেখছেন নানা ধরনের স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে এই শহীদ মিনার প্রাঙ্গণ এবং এই জায়গাটিতে আমরা অনেকক্ষণ ধরেই যেটি দেখছি যে এখানে তারা বিচার চায়, তারা বলছে বিভিন্ন স্লোগান যেমন উই ওয়ান্ট জাস্টিস এবং এক দফা দাবি কিন্তু তারা সরকারের পতন চায় এবং এই ধরনের কথা কিন্তু তারা এখানে বলছে। এবং আমরা যেমনটা দেখছি শহীদ মিনারের প্রাঙ্গণ ছাড়াও কিন্তু পুরো জায়গাটি জুড়ে আসলে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এখানে শহীদ মিনারের পাশেও কিন্তু শহীদ মিনারের ভিতরেও কিন্তু অবস্থান করছে শিক্ষার্থীরা, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই জায়গাটাতে এসেছে, তেমনটি কিন্তু আমরা দেখছি। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে বিভিন্ন নারী শিক্ষার্থীরা তারা স্লোগান দিচ্ছেন, তারা কোটা সংস্কার আন্দোলনের জন্য স্লোগান দিচ্ছেন। তারা যেমনটা বলছেন এতদিন তাদের যে দাবি ছিল, যেই প্রাণগুলো চলে গিয়েছে, নিহত হয়েছেন যারা, তাদের প্রাণ ফিরে চান তারা, এমনটাই কিন্তু তারা বলছেন। এবং এখানকার যে এই আন্দোলনে কোটা সংস্কার আন্দোলনে যেসব শিক্ষার্থী নিহত হয়েছেন তাদেরকে ফিরিয়ে দিতে বলছেন তারা এবং অথবা সরকারের গদি ছাড়তে বলছেন তারা, এমনটাই কিন্তু আমরা দেখছি। এখানে আমরা অনেককেই দেখছি। আপনারা কেন আন্দোলনে এসেছেন? এক দফা এক দাবি। আচ্ছা, দাবিগুলো একটু বলবেন। আমার দাবি হাসিনা পদত্যাগ চাই। এক দফা। সবাই কিন্তু দেখছেন যে নানাভাবে একেবারে উত্তেজিত পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছে, আমরা সেই চিত্রটি কিন্তু দেখতে পেয়েছি। আমরা একজন মামাকে দেখছি, যিনি রিক্সাওয়ালা একজন মামাকে দেখছি যিনি এখানে এসেছেন এবং এই রিক্সা নিয়ে কেন আপনি এসেছেন, আপনার দাবিগুলো একটু বলবেন। দফা একটাই, শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনা যদি পদত্যাগ না করে গণভবন ভেঙে শেখ হাসিনাকে কবরে শুয়ে দেব। আপনি কেন এসেছেন এখানে? আপনি কেন এসেছেন? আমি আসছি হাসিনার পতনের জন্য। এই আন্দোলনটা তো শিক্ষার্থীদের, তবে আপনি কেন এসেছেন? এই আন্দোলনে 6 জন রিক্সাওয়ালা মরেছে, আমি এই জন্য এসেছি। আমি রাস্তায় রিক্সা চালা, আমার নিরাপত্তা নাই। আমি যে গুলি খেয়ে ওই হাসিনার পেটে বাহিনীর গুলি খেয়ে মারা যেতে পারবো। এখানে এসেছি হাসিনার পত্নী একমাত্র সমাধান। আমরা আরো দু একজনের সাথে কথা বলার চেষ্টা করবো, একটু কথা বলে দাবিগুলো একটু বলবেন। দাবিগুলো একটু বলবেন। শেখ হাসিনার গদি ছাড়, এক দফা এক দাবি, শেখ হাসিনা গদি ছাড়। আমার ভাইয়ের ফিরিয়ে দে, শেখ হাসিনার গদি তুই রাখ, আমার ভাই ফিরিয়ে দে। তারা বসতে বলছে, শেখ হাসিনা যেমনটা বলছে যে তারা বসতে চায় শিক্ষার্থীদের পক্ষ থেকে, আপনারা আসলে কি বলছেন? আমাদের ভাই মরার আগে সে বসতে কেন চায় নাই? আমাদের ভাইয়ের বুকে গুলি চালানোর আগে কেন বসতে চায় নাই? আমাদের গায়ে গুলি চালানোর আগে তো বসতে চায় নাই, এখন কেন? আমাদের ভাই ফিরে দেখ, তারপর আমরা বসবো। আমরা অনেকবার বলেছি আসেন আমরা কথা বলি, আমরা নিরস্ত্র, আমরা আনআর্মড রাস্তায় নেমেছি। আমার ভাইয়ের রক্ত দিয়ে নেওয়া হয়েছে, রক্তের উপর দিয়ে আমরা আরো দুজন আপু একটু কথা বলতে চাই। আমরা এই প্রজন্মকে অনেকেই দেখেছি যে যারা এই প্রজন্মকে বলেছে যে ফালতু প্রজন্ম, কিন্তু তারাই এখন বলছে যে এই প্রজন্মের কাছে তারা শিক্ষা নিতে চায়। আপনারা কি মনে করছেন? আসলে ভাইয়া সিচুয়েশন মানুষকে অনেক কিছু শেখাতে বাধ্য করে। আমার মনে হয় আমরা কেউই মায়ের পেট থেকে আমরা নিজেরাও জানতাম না যে আমাদের মধ্যে এরকম একটা দৃঢ়তা বা মনোবল আছে। সো আজকে যখন অন্যায় দেখছি, আমার মনে হয় না আমাদের এই জেনারেশন অন্যায়ের সাথে আপোষ করার জন্য জন্ম নিয়েছে। তারা খুব ভালোভাবে জানে কিভাবে অন্যায়কে প্রতিহত করতে হয়। সো যেহেতু একটা অন্যায় হচ্ছে, আমাদের এত ভাই বোনের রক্ত ঝরছে, আমার মনে হয় এখানে আসলে আপোষের কোনো সুযোগ নাই। এখানে জেনারেশনও ম্যাটার করে না, জাতি, ধর্ম, বর্ণ, বয়স নির্বিশেষে সকলে এসে আমরা এখন আজকে কিছুক্ষণ আগে যেটা আমরা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি বসতে চেয়েছেন, যারা কোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িত রয়েছেন তিনি বলেছেন গণভবনের দরজা খোলা আছে। সেক্ষেত্রে আপনারা আসলে শিক্ষার্থীরা কি চান? আসলে গণভবনের দরজা খোলা আছে এটা উনি আজকে বলেছেন, এটা যদি ওনার আগেই মাথায় থাকতো গতকালকে আমাদের এত ভাই বোনের জীবন যেত না। আমি মনে করি উনি যদি বসতে চান, আমাদের আবু সাঈদ, আমাদের মীর মুগ্ধ ভাই, আরো যেসব ভাই বোন শহীদ হয়েছেন, ওনারা যদি ওনাদের সাথে বসতে চায় তাহলে আমাদের বসতে কোনো সমস্যা নেই। আমাদের যে শহীদ ভাই বোনেরা যদি বসতে চায় আমরাও বসতে রাজি আছি, আমাদের ডিসিশন নাই। আমরা যেমনটা আসলে দেখতে পাচ্ছি জাতীয় শহীদ মিনারের সামনের যে সড়ক, সেই সড়কে আমরা অবস্থান করছি। আমরা এই জায়গাটিতে দেখছি সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের সাথে যোগ দিয়েছেন অভিভাবকরা, অনেকে নিজের সন্তানকে নিয়ে এখানে এসে নানা ধরনের গানের স্লোগানে তারা
প্রতিবাদ জানাচ্ছেন এবং অনেককেই দেখছি শহীদ মিনারের সামনের যে সড়কগুলো রয়েছে, দেয়ালগুলো রয়েছে, সেখানে গ্রাফিতি করছেন এবং সড়কে তারা পেইন্টের মাধ্যমে নানা ধরনের প্রতিবাদের যে ভাষা সেটা তারা প্রকাশ করছেন, সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। এবং শহীদ মিনারের পুরো সামনের জায়গাটি জুড়ে অনেক স্টুডেন্ট, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন তাদের একটাই দাবি, তারা এক দফা দাবিতে এখন লড়ছেন। এবং কিছুক্ষণ আগে অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী যেমনটা বলেছেন, আমরা শুনেছি যে গণভবনের দরজা খোলা রয়েছে, কোটা সংস্কার যারা আন্দোলনকারী রয়েছে তাদের সাথে তিনি বসতে চান, তাদের সাথে কথা বলতে চান। কিন্তু এখন পর্যন্ত আমরা এখানকার যে শিক্ষার্থীরা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটা বলছেন যে মীর মুগ্ধ এবং আবু সাইদ সহ যেসব শিক্ষার্থীরা নিহত হয়েছেন সেসব শিক্ষার্থীকে যদি ফিরিয়ে দেওয়া যায় এবং তাদের সাথে যদি মাননীয় প্রধানমন্ত্রী বসতে পারেন তাহলে একমাত্র শিক্ষার্থীরা বসবেন, অথবা তারা কোনোভাবেই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বসবেন না, এমনটাই কিন্তু বলছেন এখানকার শিক্ষার্থীরা। জিয়াদুল ইসলাম, নাগরিক, ঢাকা।